সূরাতুন নিসা 131 নং আয়াতে বললেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 131 নং আয়াতে বললেন, পূর্ববর্তী যে সমস্ত মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছিলাম, আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছিলাম, তাদের প্রত্যেক মানুষদেরকে আমি হুকুম জারি করে দিয়েছিলাম, তোমরা শুধুমাত্র আমার প্রতি ভয় করো, আমার প্রতি তাকওয়া অবলম্বন করো। তোমাদেরকেও ঠিক সেম আমি নির্দেশনা জারি করে দিলাম, তোমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজকর্ম করার সময় আমাকে স্মরণ করো, আমাকে তাকওয়া করো, আমাকে ভয় করো, তাহলে তোমাদের প্রত্যেকটি কাজকর্ম আমি গুরুত্ব সহকারে আমলে পরিণত করে দিব, তোমাদেরকে আমি মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে পছন্দ করব। আর যদি তোমরা বিভিন্ন সময় কাজকর্ম করার জন্য আমাকে যদি ভয় না করো, আমাকে যদি স্মরণ না করো, আমাকে ভয় না পেয়ে তোমরা যদি অশ্লীলতার মধ্যে নিজেদেরকে জড়িত করে ফেলো, বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়ে যাও, আমাকে ভয় না করে আমি যা যা তোমাদেরকে নিষেধ করেছিলাম তা যদি পালন করে ফেলো, সুতরাং তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে না পারো, তোমাদের কোনো প্রকার আমল আমি কবুল করব না, তোমাদের সিয়াম কখনো আমি কবুল করব না। তোমরা যদি তাকওয়া না করো, তোমাদের নামাজ, তোমাদের যাকাত, তোমাদের সম্পূর্ণ ইবাদত আমি ব্যর্থ করে দিব, আমি কোনো প্রকার ইবাদত কবুল করব না। এজন্য তোমাদেরকে আমি, তোমাদের পূর্ববর্তী সকলকে আমি হুকুম দিলাম, তোমরা তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করতে পারো, দুনিয়াবি সকল কাজ তোমাদের জন্য সহজতর করে দিব, কঠিন কোনো প্রকার কাজ আমি টিকিয়ে রাখব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 4 নং আয়াতে বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, প্রতিটা মুহূর্তে যদি আমাকে ভয় করতে পারো, তোমরা যা যা কাজসমূহ কঠিনতার সম্মুখীন হয়ে যাও, কাজ কঠিন হওয়ার কারণে সমাধান যদি করতে না পারো, ওই রকম কঠিন কঠিন মুহূর্ত কাজ আমি সহজ করে দিব, তোমাদের প্রত্যেকটি কাজে আমি বারাকাত দান করব, কোনো প্রকার জটিলতা তোমাদের সামনে সম্মুখীন হবে না। তুমি একটা ব্যবসা করার জন্য নিয়ত করেছো, ওই ব্যবসা আমি সফল করে দিব, সহজ করে দিব, তোমাদের কঠিন কাজগুলো, জটিল জটিল কাজগুলো আমি সমাধান করে দিব। যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে না পারো, তাহলে প্রতিটা মুহূর্তে তোমাদেরকে আমি বিপদের মধ্যে সম্মুখীন করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করতে পারো, প্রত্যেকটি কাজে কর্মে আমি সফলতা এবং সহজতর করে দিব। আল্লাহু আকবার। এই যে আমরা বিভিন্ন ধরনের কাজ করার জন্য উদ্যোগ নেই, নিয়ত করি, কিন্তু সেই কাজ করার পূর্বে আমাদের নিয়তে থাকে মানুষদেরকে কিভাবে ধোঁকা দিব। আপনি ব্যবসা করার জন্য নিয়ত করেছেন, আপনার ব্রেনের মধ্যে এটাই আসলো কিভাবে ধোঁকাবাজি করে, পরিমাপে কম বেশি করে, দুর্বল দ্রব্য কিভাবে ঊর্ধ্ব গতিতে বৃদ্ধিতে আমি বিক্রি করব, পচাযুক্ত মাল আমি কিভাবে মানুষদেরকে ঢুকিয়ে দিব। এইরকম চিন্তা চেতনা নিয়ে আমরা যদি ব্যবসা, বিভিন্ন কাজকর্ম করার জন্য উদ্যোগ নেই, এই ব্যবসায় কিংবা এই কাজে তাকওয়া না থাকার কারণে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। যদিও আপনি 40 টাকার কেজির ফল 100 টাকা, 120 টাকা আপনি বিক্রি করে 70-80 টাকা লাভ করতে পেরেছেন, কিন্তু আল্লাহ আপনাকে অন্য জায়গায়
এমন একটা অসুস্থতায় ফেলে দিবেন, বিপদের মধ্যে ফেলে দিবেন, 70 টাকা নয় 70,000 খরচ করলেও আপনার ওই বিপদ থেকে কখনো মুক্তি লাভ করতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহর বাস্তবতা। এই যে দেখেন অসংখ্য গরিব অসহায় মানুষ, তাদের ইনকাম সোর্স খুবই কম, তাদের রোগ বালাইও কম, বিপদ মুক্ত তারা বেশি থাকে, কারণ তাদের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, দুর্নীতির কোনো টাকা নাই, চাঁদাবাজির কোনো টাকা নাই, মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের কোনো ইনকাম নাই, যার কারণে আল্লাহ তাদেরকে বিপদে ফেলেন না, রোগবালাই দেন না, অসুস্থতায় ফেলেন না, অ্যাক্সিডেন্টে তাদের জীবন সংকীর্ণ করে দেয় না, যার কারণে তাদের খরচও কম। আর যারা বিভিন্ন এসি রুমে বসে সই স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকা নিজের ব্যাংক ব্যালেন্সে নিয়ে আসে, তাদের খরচের কোনো হাত পা আর বাকি থাকে না। অসংখ্য জায়গা থেকে তাদের বিপদ আচ্ছাদিত করে ফেলে, ট্র্যাজেডির মধ্যে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যার কারণে কোটি কোটি টাকা তাদের থেকে খরচ হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহর বাস্তবতা। এজন্য এই আয়াত থেকে শিক্ষা নেন, আমরা যতই মানুষদেরকে ধোঁকাবাজি করব না, মানুষদের থেকে অন্যায়ভাবে 1 টাকা আত্মসাৎ না করব, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে, আমাদের ইনকামের মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন রমজান মাস আসলো, ফুটবাজার, উখিয়া, যে কোনো স্টেশনে যে কোনো বাজারে যান না কেন, 30-40 টাকার আজ শসা ফল 100 টাকার বেশি বিক্রি করা হচ্ছে। 2-3 টাকার লেবু বিক্রি করা হচ্ছে 20 টাকা 25 টাকা। এটা হচ্ছে আমাদের মুসলমানদের মূল ব্যবসার সময়। রমজান মাস আসলে যেগুলো ইফতারের জন্য সবচাইতে বড় প্রয়োজন দ্রব্য, এই দ্রব্যগুলো সিন্ডিকেট করে তারা ঊর্ধ্ব গতিতে বাজারজাত করে তারা লাভবান হতে চায়। মানুষদেরকে কষ্টের সম্মুখীন করে ফেলে দিয়ে যারা গরিব, অসহায়, মধ্যবিত্ত, যারা ঊর্ধ্বগতি হওয়ার কারণে তাদের ঘরে বাজার ক্রয় করতে সেই সক্ষমতা পায় না, তাদের জীবনে একটা অনিশ্চয়তা, একটা কষ্টদায়ক মুহূর্ত তারা ফেলে দেয়। এজন্য যারা ব্যবসার মধ্যে মানুষদেরকে ধোঁকা দেওয়ার নিয়ত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসায় কখনো প্রকার বারাকা দান করবেন না। এজন্য আসুন আমরা যখন বিভিন্ন কাজকর্ম করার জন্য উদ্যোগ নিব, আগে সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করব। মানুষদেরকে ধোঁকা দেওয়ার নিয়ত, এগুলো আমাদের জীবন থেকে পিছপা হয়ে জীবন থেকে ফেলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রমাদানুল কারীম মাসের সিয়াম পালন করার মাধ্যমে আরেকটি যে বিষয়, সত্য এবং মিথ্যা, সঠিক এবং বাতিল, এগুলো পার্থক্য করার জন্য এই জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করে সঠিককে সঠিক হিসেবে চিহ্নিত করা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 29 নং আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ আমার প্রতি ঈমান আনয়ন গ্রহণ করেছে
তাদেরকে আমি হুকুম দিয়ে দিলাম, তোমরা সত্য এবং মিথ্যাকে সাব্যস্ত করে নাও, সঠিক এবং মিথ্যাকে পার্থক্য করে ওই জায়গায় তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, মিথ্যাকে কখনো সত্য হিসেবে রূপান্তরিত করিও না, এবং মিথ্যাকে কখনো সত্য, সত্যকে কখনো মিথ্যা এভাবে সাব্যস্ত করা যাবে না। যেটা সঠিক যেটা মিথ্যা এটা অবশ্যই তোমাদেরকে চিহ্নিত করতে হবে, তাকওয়া অবলম্বন করে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আমার কাছে খাস বান্দা হিসেবে পরিগণিত হতে চাও, আমার কাছে যদি প্রকৃত ইমানদার হয়ে দাঁড়াতে চাও, তাহলে প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমার হুকুম বাস্তবায়ন করো এবং আমার প্রতি তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে এই অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। তোমাকে মানুষরা একটা জিনিস বুঝিয়েছে, ওই জিনিস সত্য কিনা মিথ্যা কিনা এটা আগে যাচাই করো, বাছাই করো, এরপর তুমি সিদ্ধান্ত নাও। সত্যকে সত্য হিসেবে সাব্যস্ত, মিথ্যাকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করো, তারপরেই তোমার তাকওয়ার গুরুত্ব আমার কাছে প্রকাশিত হবে। এখন অসংখ্য মানুষকে দেখা যায় মিথ্যাকে সত্য হিসেবে প্রসার করে মানুষদের কাছে প্রতারণা করে, প্রচারণা চালিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে প্রতারিত করতে চায়, মিথ্যাকে সত্য হিসেবে মানুষের কাছে প্রকাশ করতে চায়। এরা কখনো আল্লাহর তাকওয়াবান ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিতে পারবে না। এজন্য যেটা সত্য এটাকে সত্য হিসেবে মেনে নিতে হবে, আর যেটা মিথ্যা ওইটা মিথ্যা হিসেবে নিজেকে সাব্যস্ত করতে হবে। এবার আসেন, এই যে মানুষরা তাকওয়া অবলম্বন করে, আমরা যদি আসলেই প্রকৃত তাকওয়াবান হতে পারি, প্রকৃত আল্লাহর ইবাদতে শামিল করাতে পারি, আমাদের রিজিক এমনভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পথ সুগম করে দিবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে না পারি, আমাদের রিজিকে কখনো প্রকার বারাকা আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষরা যদি প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তাদের রিজিকে কখনো প্রকার সংকীর্ণ আসবে না। তাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করবেন, রিজিকের পথ সুগম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের ৩ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি সব সময় আমার প্রতি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে যদি ভয় করে কাজকর্ম সম্পাদন করতে পারো, তোমাদের রিজিকের আয় উন্নতি বৃদ্ধি করে দিব, তোমাদের রিজিকের মধ্যে আমি দয়া দান করব, বারাকা দান করব, তোমাদের রিজিকের পথ আমি সুগম করে দিব। যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করতে না পারো, আমাকে যদি ভয় করতে না পারো, তোমাদের রিজিকের পথ সমূহ আমি বন্ধ করে দিব। সুতরাং তোমাদেরকে আমি আহ্বান জানালাম, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্তে আমার প্রতি তাকওয়া অবলম্বন করো, আমাকে ভয় করো, আমাকে স্মরণ করে নিজের কাজকর্ম যদি সম্পাদন করতে পারো, তোমাদের পরিবারের মধ্যে কখনো প্রকার আমি অসহায়ত্ব রাখবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা এমন ভাবে আমার প্রতি তাকওয়া অবলম্বন করো, কোন জায়গা থেকে তোমাদের ইনকাম সোর্স পথ আমি সুগম করে দিব, যেটা তোমরা টেরও পাবা না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা অসহায়ের মধ্যে ভোগী, আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা কেন আমাকে গরিব বানালো, কেন আমাকে ইনকাম সোর্স ভালো একটা অবস্থানে তৈরি করে না, চাকুরির মধ্যে কেন উন্নতি করে না, ব্যবসার মধ্যে কেন লাভবান হয় না,
এই যে আমরা হতাশার মধ্যে ভুগি, আপনি যদি তাকওয়াবান হতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে ধোঁকা না দিয়ে, মানুষদেরকে ধোঁকা না দিয়ে সহি নিয়ত যদি টিকিয়ে রাখতে পারেন, আল্লাহ এমন পথ থেকে আপনাকে ইনকামের ব্যবস্থা করে দিবেন আপনি যেটা কল্পনাও করতে পারেন না। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, যাদের জীবন এখনো শুরু, আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমরা ফিরে আসি, অনেকেই ইন্টারভিউ দিতে যাই চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য আমরা উদ্যোগ নেই, পুঁজি কাটানোর জন্য টাকার ব্যবস্থা করি, কিন্তু লাভবান হতে পারি না, উন্নত করতে পারি না, চাকরির ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও চাকরি পাই না, ব্যবসা করার জন্য নিয়ত করলেও সেই ব্যবসা টিকিয়ে রাখার সুযোগ আমরা পাই না। এই অবস্থায় যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, ওগো আল্লাহ, এই মাত্র জীবন আমাদের শুরু, এখনই আমাদের পরিবারের হাল ধরতে হবে, মা বাবার ব্যবস্থাপনা টিকিয়ে রাখতে হবে, ওগো আল্লাহ আমাকে সাহায্য করুন, আমাকে আয় উন্নতি বৃদ্ধি করার তৌফিক দিন, ব্যবসায় বারাকা দান করুন, একটা চাকুরির ব্যবস্থা করে দিন, স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিন। এভাবে আল্লাহর কাছে খাঁটি নিয়তে যদি দোয়া করতে পারি এবং ভয় করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থায় রিজিক আমাদের জন্য উন্মোচিত করে দিবে এটা আমরা কল্পনাও আগে ছিল না। এজন্য বিশেষ করে আমরা যারা এখনো চাকরি পাই নাই কিংবা ব্যবসা করার সুযোগ পাই নাই, আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে ভয় করব, আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, ইবাদাত করব। ইবাদাত করলেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া চাই। আর আল্লাহর প্রিয় বান্দা যারা হবে এদেরকে কখনো হতাশায় আল্লাহ তাআলা ফেলবেন না। যারা আল্লাহর প্রিয় বান্দা নয় তাদেরকে প্রতিটা জায়গায় বিপদের মধ্যে ফেলে দিবে। ব্যবসার মধ্যে কখনো উন্নতি দিবে না, চাকুরির মধ্যে কখনো প্রমোশন দিবে না, চাকুরি হওয়ার কখনো সুযোগ দিবেন না। যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, মুত্তাকি বান্দা হতে পারি, আমাদের ব্যবসা চাকুরি স্বাবলম্বী এমন ভাবে পথ আল্লাহ সুগম করে দিবেন যেটা আমরা আগে কখনো কল্পনাও শুদ্ধ করতে পারি নাই। এজন্য আল্লাহর কাছে আমরা প্রতিটা মুহূর্তে দোয়া করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, যারা প্রকৃত মুত্তাকি, যারা তাকওয়াবান, এরা হচ্ছে আল্লাহর ওয়ালি। সুতরাং যারা আল্লাহর ওয়ালি হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এদেরকে কখনো আল্লাহ তাআলা হতাশায় ফেলবেন না। এবার আসেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ইবাদত কবুল করে এবং করে না, যারা প্রকৃত তাকওয়াবান, যারা প্রকৃত মুত্তাকি, এরা যাই ইবাদত করে তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দেয়, তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেই। আর যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে না, আল্লাহকে ভয় করে চলে না, তাদের ইবাদত কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ২৭ নং আয়াতে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা আল্লাহর কাছে মুত্তাকি হবে, আল্লাহর কাছে তাকওয়াবান হবে, তাদের প্রত্যেকটি ইবাদত আমি কবুল করে নিব, তাদের জীবন আমি অত্যন্ত পছন্দ করে নিব। আর যারা আমার প্রতি তাকওয়া অবলম্বন করে না, আমাকে ভয় করে না, আমাকে স্মরণ করে না, তাদের কোনো প্রকার ইবাদত আমি কবুল করতে পারি না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, একমাত্র তাদের ইবাদত আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি রোজা রাখি, নামাজ পড়ি,
ভালো আমল করি, কিন্তু নিয়তের মধ্যে আছে ভেজাল, তাকওয়া নাই, আল্লাহর প্রতি ভয় নাই, আমাদের এই ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এজন্য আসুন এই রোজা থেকে আমরা প্রথমত যে শিক্ষা নিব এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কারণ যেই জায়গায় যেই মুহূর্তে আল্লাহকে ভয় করা দরকার, সেই জায়গায় যদি আমরা ভয় করি, আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর কাছে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে না, আল্লাহর কাছে গুরুত্ব দেয় না, আল্লাহ দেখা সত্ত্বেও যারা মনের মধ্যে অনীহা পোষণ করে, আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস যাদের অন্তরে থাকে না, তারাই কিন্তু গোপনে পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ পায়। এজন্য সর্ব অবস্থায় গোপনে লোকালয়ে যা অবস্থায় থাকেন না কেন, আল্লাহ আমাদের দেখেন নাকি দেখেন না? দেখেন। এই বিশ্বাস, এই তাকওয়া আমাদের অন্তরে যদি থাকে, সেই মানুষ কখনো অন্যায়, অত্যাচার, পাপাচারে কখনো লিপ্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝার তৌফিক দিক, সবাই বলি আমিন। আরেকটা বিষয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফাস্টিং, রোজা রাখার জন্য যে হুকুম আহকাম দিলেন, এই রোজা রাখার কারণে কিন্তু অনেক কিছু সায়েন্টিফিক থিওরির সাথে মিল পাওয়া যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফিলিংস, যেটাকে বলা হয় অনুভূতি। এই যে আমাদের মস্তিষ্কের মধ্যে, ব্রেইনের মধ্যে এমন একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের অন্তর্ভুক্ত আরেকটি জিনিস ফিডিং সেন্টার, যেটাকে বলা হয় ভোজন কেন্দ্র। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটি সেন্টার, এটা হচ্ছে পরিতৃপ্তি। এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি, সর্বপ্রথম ব্রেইনের মধ্যে সিগন্যাল দেই, পরিতৃপ্তি ফিডিং সেন্টারকে নক দেই যে এই খাবারের চাহিদা তোমার এখন প্রয়োজন। ওই ফিডিং সেন্টার হাইপোথ্যালামাসকে ইঙ্গিত দেই, এখনই এই মুহূর্তে আপনার এই খাবার খাওয়া প্রয়োজন। সায়েন্টিফিক ব্যাখ্যায় এসেছে, এই যে আমরা ফাস্টিং, রোজা রাখার কারণে প্রায় 15 থেকে 16-17 ঘন্টা পর্যন্ত পানাহার বিহীন অবস্থায় থাকি, যার কারণে পরিতৃপ্তি ফিডিং সেন্টার হাইপোথ্যালামাস এমন দুর্বলতার সম্মুখীন হয়ে যায়, দুর্বলতার কারণে তারা বারবার রিসার্চ করে, বারবার সার্চ করে, কারণ তাদের ক্ষুধা প্রয়োজন, ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্যের প্রয়োজন। আর এই খাদ্য যদি আমরা দিতে না পারি, তারা দুর্বলতার কারণে শক্তিতে যোগান পায়। সুবহানাল্লাহ। তারা যখন দুর্বলতার মধ্যে পড়ে যায়, বারবার সিগন্যাল দিতে থাকে, সিগন্যাল দেওয়ার কারণে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়। আপনি ঘন্টার মধ্যে যদি সব সময় খাবার খেতেই থাকেন, দুর্বলতা কি ফিডিং সেন্টার হাইপোথ্যালামাস কখনো বুঝতে পারবে না। যদি খাবার না খেয়ে 15-16 ঘন্টা থাকি, তখন তাদের শক্তি বৃদ্ধিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। আর এই হাইপোথ্যালামাসের কারণে পুরো শরীর চাঙ্গা হয়ে যায়, শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য সায়েন্টিফিক ব্যাখ্যায় এসেছে, অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা পানাহার বিহীন থাকার জন্য চিকিৎসা বিজ্ঞান মানুষদেরকে উৎসাহ দেয়। কিন্তু আমাদের রব আমাদেরকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করার জন্য, স্বাস্থ্যবান হওয়ার জন্য, শরীরের শক্তি যোগান হওয়ার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা নয়, 15-16 ঘন্টা পানাহার বিহীন অবস্থায় থেকে আমাদের শরীর চাঙ্গা হওয়ার জন্য রোজার বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এমন কোন ইসলামের বিধান পাবেন না যেটা সায়েন্টিফিক রিলেটেড নয়, এমন কোন বিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। প্রত্যেকটি বিধান নিয়ে গবেষণা করেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনার সমস্ত ইবাদাতে সায়েন্টিফিক তত্ত্ব লুকিয়ে আছে। আমরা রিসার্চ করি না বলে, গবেষণা করি না বলে, তার তাৎপর্য এবং আমাদের জন্য কি উপকারিতা এটা আমরা বুঝতে পারি
না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করার পাশাপাশি আমার বিধানকে একটু যদি চোখ দিয়ে দেখতে পাও, কেন আমি এই বিধান দিলাম, তোমাদের কি বেনিফিট, এগুলো যদি গবেষণা করো, তাহলে তোমাদের ঈমান আরো বৃদ্ধিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহি বিহামদিক। এরপর হচ্ছে অ্যাডমিরেশন, যেটা রোজা রাখলে মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধিতে পরিণত করে দেয়। যার দৃষ্টান্ত উদাহরণ ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালামের সন্তান প্রসব, স্বামীবিহীন বাবাবিহীন পৃথিবীতে সন্তান জন্ম লাভ করা এক দৃষ্টান্ত নজির। এই অ্যাডমিরেশন, সম্মান মর্যাদায় রোজা রাখার কারণে এত সম্মান মারইয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেটার তাৎপর্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারইয়াম 30 নং আয়াতে বর্ণনা, তাফসিরের মধ্যে ইতিহাস রয়েছে। যেহেতু সময় আমি সংক্ষেপে বলি, মারইয়াম আলাইহিস সালাম যখন সন্তান গর্ভধারণ করলেন, ঈসা আলাইহিস সালামকে যখন গর্ভে ধারণ করলেন, তখন তিনি বুঝতে পারলেন আমার স্বামী নাই, যে সন্তান পৃথিবীতে আসবে তার বাবা পরিচয় দেওয়ার মতো কোনো পুরুষ নাই। তখন তিনি এক জায়গায় লোকালয়ে না থেকে গোপন জায়গায় চলে গেলেন এবং আল্লাহর ইবাদতে দাসত্ব হয়ে আল্লাহর ইবাদতে সময় কাটালেন। তখন জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। তখন মারইয়াম আলাইহিস সালাম বললেন, আমার কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, আমার কোনো স্বামী নাই, আমি অত্যন্ত ভদ্র মহিলা, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর ইবাদত করি। এখন এই অবস্থায় যদি আমার সন্তান জন্ম লাভ করে, মানুষদেরকে মুখ আমি কখনো দেখাতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, যেদিন তোমার সন্তান প্রসব হবে সেদিন তুমি রোজা পালন করবে। যার কারণে তুমি রোজা রাখার কারণে কেউ যদি তোমার থেকে জিজ্ঞেস করে তোমার এই সন্তান আসলো কিভাবে, তখন ইশারায় তাদেরকে বলবা আমি রোজা রেখেছি, কোনো প্রকার কথা বলা যাবে না। তখন বাকি যা করার দরকার আমি রব তোমাকে আমি সম্মানে বৃদ্ধিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। যখন সন্তান প্রসব হলো, খেজুর গাছের কোনো প্রকার খেজুর নাই, কিন্তু আল্লাহ তাআলা খেজুর একেবারে খাওয়ার উপযোগী করে দিলেন এবং গাছ ঝাড়া দেওয়ার সাথে সাথে গাছ থেকে খেজুর মারইয়াম আলাইহিস সালামের সামনে পতিত হলো। তিনি ওই খেজুর ভক্ষণ করে তার জীবনের চাহিদা মেটালেন, তার আহার যোগালেন। সন্তান প্রসব হওয়ার পরে যখন তিনি একটু সুস্থতা অনুভব করলেন, জনগণের সামনে তার সম্প্রদায়ের কাছে গেলেন এবং বিভিন্ন খ্রিস্টান নাস্তিক তারা মারইয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, তোমাকে আমরা ভালো মেয়ে জানতাম, তোমার বংশ মর্যাদা সবকিছু ভালো, কিন্তু তুমি গোপনে ব্যভিচার করার কারণে তোমার আজ এই সন্তানের ফল তোমাদের সামনে আসছে। এই যে এই সন্তান আসলো কোথায় থেকে আমাদেরকে বলো। তখন মারইয়াম আলাইহিস সালাম বললেন, আনা সাইম, আমি রোজাদার, কোনো প্রকার বাড়তি কথা বলা যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হুকুম করলেন, একদিন 2 দিনের নবজাতক বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবানে এমন শক্তি দিলেন, স্পষ্ট কথা বলার জন্য ঈসা আলাইহিস সালামকে সেই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন নবজাতক বাচ্চার কণ্ঠে এরকম সুস্পষ্ট বক্তব্য যখন তারা পেল, তারা বুঝতে পারলো মারইয়াম আলাইহিস সালাম আসলে নিষ্পাপ। এর ভিতরে আল্লাহর কারিশমা, আল্লাহর কৌশল, আল্লাহর মুআজিজা হওয়ার কারণে তিনি পিতাবিহীন, স্বামীবিহীন সন্তান প্রসব হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন গোটা এলাকার মানুষ মারইয়াম আলাইহিস সালামকে এমন সম্মান মর্যাদায় ভূষিত করলো, যে সম্মান মারইয়াম আলাইহিস সালাম আগে কখনো পেতেন না। সুবহানাল্লাহ। এই যে রোজা রাখার কারণে তার সম্মান মর্যাদা এখনো বৃদ্ধিতে পরিণত আছে। যার বক্তব্য, যার কথা কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওনার সম্মান মর্যাদা আরো বৃদ্ধিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি রোজা পালন করি,
অনেক অনেক মানুষ মিথ্যা থেকে বাঁচতে পারে। যারা 24 ঘন্টার ভিতরে মিথ্যা কথা বলতো, তারা আজ রোজা রাখার কারণে সত্যবাদী হয়ে যায়। তারা ভয় করে এই রোজা রেখে যদি আমি মিথ্যা বলি তাহলে আমার রোজা ফাসেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা সত্যবাদী হওয়ার সুযোগ পায়। এটাই হচ্ছে রমাদানুল কারীম মাসের সুশিক্ষা ছাড়া আর কোনো বিকল্প পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের তাকওয়া আরো বৃদ্ধিতে পরিণত করে দিক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।